শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভাঙিপাড়ায় মুক্তিকেশী মায়ের জীবন্ত নৃত্য দেখে হতবাক সকলে। শুধু তাই নয়, রেখে গেছেন পায়ের ছাপ, জানিয়ে চাঞ্চল্য ধর্মপ্রাণ গোটা শান্তিপুরে। সকাল থেকে কাতারে কাতারে লোক ভিড় করছেন সেই পায়ের ছাপ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ শুনতে। কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তবে আজ তর্ক নয়, জানবো শান্তিপুর ভাঙিপাড়ায় মুক্তকেশী মাতার এক অলৌকিক কাহিনী। নদিয়া শান্তিপুরের ভাঙিপাড়ায় আনুমানিক প্রায় ৩৫০ বছরের বহু প্রাচীন মুক্তকেশী মাতার মন্দির রয়েছে। এলাকাবাসীরা ভক্তি সহকারে তার পুজো করে আসছেন বহু যুগান্তর ধরে। তবে এলাকাবাসীদের থেকে জানা যায়, ওই এলাকার বহু বাসিন্দারাই নাকি মুক্তকেশী মায়ের সশরীরে সাক্ষাৎ পেয়েছেন। তাদের মধ্যে কেউ জীবিত, কেউ বা এখন মৃত। তবে শিবরাত্রির দিন রাত্রে একজন নয়, একাধিক মানুষ একসঙ্গে সাক্ষাৎ পেলেন মুক্তকেশী মায়ের। কালকে রাত্রির 12:05 হ্যাঁ, আমাদের এই সোসাইটিতে ডামহাটেন সুজয় খাঁ আর সোসাইটির যে নাইট গার্ড মহাদেব প্রামাণিক দুজনা তখন গেটে তালা দিচ্ছিলেন। মানে ডামহাটা হয়ে গেছে, সুজয় খাঁ বাড়ি আসবে, আর সোসাইটির যে নাইট গার্ড তিনি তালা দিচ্ছিলেন। তা ওই দুজনাই দেখেন আমাদের ভাঙিপাড়া বারবাড়ির যে মা মুক্তকেশী, তিনি বারবাড়ির মন্দির থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। ওরা দেখে স্বাভাবিক একটু থতমত খেয়ে গেছে। খেয়ে পাশেই বাড়িতে দু একজনাকে ডাকাডাকি করেন, অটোমেটিক 5 জনা বেরিয়ে পড়েন স্পটে। এবার মা তখন বলেন, আমি মা, হ্যাঁ তোমরা চলে যাও। হ্যাঁ, তখন তারা চলে যায়। এবার মা গেটে তালা দিয়েছিলেন, হাত দিতেই গেটের তালাটা খুলে যায়। গিয়ে এনার এটাও কি দেখলো কেউ? হ্যাঁ হ্যাঁ, কে দেখলো? এরা ওই মহাদেব প্রামাণিক, সুজয় খাঁ, সঞ্জয় খাঁ, তার পরিবার সবাই। হ্যাঁ, 5 থেকে 6 জনা এটা দেখেছে। তখন 12:05 থেকে 12:15। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত্রেবেলা ওই সোসাইটির নাইট গার্ড মহাদেব প্রামাণিক এবং সোসাইটিতে কর্মরত সুজয় খাঁ রাত 12টা নাগাদ সোসাইটির অফিস বন্ধ করে ফেরার সময় দেখেন মা মুক্তকেশী তার মন্দির থেকে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তার পাশেই বাড়ি অচিন্ত খাঁর বাড়ির দিকে, এবং মা যেতেই তাদের তালার রুদ্ধ গ্রিলের দরজা খুলে যায়। তিনি ভিতরে প্রবেশ করেন, অন্ধকার আচ্ছন্ন পরিবেশে নাচতে শুরু করেন। সুজয় খাঁয়ের পরিবার স্বামীকে ডাকতে এসে প্রত্যক্ষ করেন ক্ষণিকের জন্য, যদিও মা মুক্ত দেশের প্রস্থান কেউ দেখতে পাননি। এরপর ভয়ার্ত পরিবেশ নিয়ে সকলেই যে যার মতন বাড়ি চলে যান। আজ সকালে প্রত্যক্ষ করেন রাস্তার মাঝে বেশ কয়েক জায়গায় পায়ের ছাপ এবং রক্তের দাগ। অচিন্তবাবুর বাড়িতে সদ্য প্রস্তুত হওয়া বেদির সামনে লাল পায়ের ছাপ। বছর 14 মতন বয়স, বউটার ছেলে মানুষ, মাথায় এই ঘোমটা দিয়ে। তা আমি একটুখানি 2-4 পা হেঁটে গেলাম রাস্তার মাঝে। আনলাম, কে মা তুমি? তা একটু থমকে দাঁড়িয়ে উনি 4-5 হাত হেঁটে আসলেন, পায়ে নপুর বাদ দিয়ে, ঝুমঝুমে খালি পায়ে নপুরের আওয়াজ আসলেন। তা আমি বললাম, কে? উনি এরকম করে তাকালেন। আমি দেখলাম তো কালী মূর্তি। আর ভাই জিজ্ঞেস করলো, কী দেখলো যেটু? আমি বললাম, কালী মূর্তি। জানি। তা ও সঙ্গে সঙ্গে ওর এই দাদাকে ফোন করলো যে দাদা শিগগিরি আইতো। এই দাদাও এসে গেল আমাদের পাশে। তারপর ওর বউ মেয়ে পাশ থেকে দেখলো। তারপর উনি নপুর পেয়েই আবার হেঁটে গেলেন, গিয়ে তখনও বাড়ি স্পর্শ করিনি, বাড়ির নিচে কোটের নিচেই দাঁড়িয়ে আছেন। তা হঠাৎ গেট খুলে গেল, ভেতরে ঢুকে গেল। আমার ভাই বলছে, যেটু বলছে গেটের তালা দিয়ে, আর গেট খুলে গেল, ঢুকে গেল, গিয়ে এরম করে ভাঁ দিয়ে দিলেন। তা ওই পর্যন্ত হলো, তারপর আর আমরা কিছু দেখতে পাইনি। ভাঙিপাড়া বারোয়ারি পুজো পরিচালন সমিতির সম্পাদক জয়ন্ত প্রামাণিক জানান, এটি সম্পূর্ণ বাস্তব। এটি আমাদের ভাঙিপাড়ার মা মুক্তকেশী। বহু যুগান্তর ধরে বহু লোকে দেখেছেন মাকে। গতকাল রাত্রে 12:05 নাগাদ আমাদের এই সোসাইটির 2 জন লোক, সুজয় খাঁ এবং মহাদেব প্রামাণিক, তখন গেটে তালা দিচ্ছিলেন। হঠাৎই তারা দেখতে পান ভাঙিপাড়ার মা মুক্তকেশী তিনি বারোয়ারির মন্দির থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন সশরীরে। ওরা দেখে স্বাভাবিকভাবেই একটু থতমত খেয়ে যায় প্রথমে। এরপর পাশেই বাড়িতে 2-1জনকে ডাকাডাকি করে। ডাকাডাকির ফলে 2-1 জনা বেরিয়ে আসে আশেপাশের বাড়ি থেকে। তারাও দেখতে পান সশরীরে মুক্তকেশী মাতাকে। এই ঘটনা জানাজানি হতেই কাকভোর থেকে ধর্মপ্রাণ শান্তিপুরের বিভিন্ন এলাকার মানুষজনের আনাগোনা লেগে রয়েছে। মায়ের নাকি পায়ের ছাপও রয়ে গিয়েছে এবং তা দেখতেই আসছেন একের পর এক ভক্তরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।